ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিল। এটা এক বস হয়েছিল আমার লগে, এক বস হয়েছিল মক্কা শরীফ মুআল্লিম, তারার মুআল্লিম এগুলোর লগে বস হয়েছিল, ওইটা কইরাম তার লগে বস হয়েছিল। হয় নবী মরি গেছন তে তার খৈবর জারত করতা খানে, আমি ওইটা জিতার তো কোনো খৈবর নাই, তার মরি গেছন এর লাগে খৈবর জারত করতাম। আপনারা কিতা বাপের খৈবর জারত করেন বাচ্চা থাকলে? মা তো লাবা তোমার মার খৈবর জারত করে বেটি থাকতে না মরি আনলে কদান মরি গেছন? আমি তো মরি গেলে খিতে হইল, মরি গেলে তো তান মৃত হইলা, আমি হয় না তান জিতা। কয় আজীব কথা, তান খৈবর আছে তে তান মরিয়া জিতা হইলা কিলা? আমি হইলাম কোরআন শরীফ পড়ছনি, ওটা গুসা করে লিছে। কয় আমি কোরআন শরীফ না পড়লে মুআল্লিম হইলাম কেমনে? আমি তো রেজিস্টার্ড, সরকারি রেজিস্টার্ড, আমি কোরআন শরীফ যদি পড়তাই তাইলে নবীরে মরা হইলাই কেমনে? আল্লাহ কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা শাহাদতের মৃত্যুবরণ করে এরা মরিয়া জিতা না মরা? শহীদরা মরিয়া জিতা না মরা? খ না, এরা মরিয়া জিতা, এরা মরিয়া খ না মরিয়া জিতা। ওই খেলা এটা আরক জাত জিতা, এটা আরক জাত খ না। তারার মজহবের মাঝে আছে আমার নবীর কবর শরীফ জিয়ারতের জন্য সফর করা হারাম। নবী মরি গেছেন, নবী মরি গেছেন তে নবীর কইবর জিয়ারতের লাগি সফর করতে এখানে সফর করা হারাম। আমার নবীর জিয়ারতের লাগি সফর করা হারাম না বরকতময়? ক না জুড়ে। আমার নবী কইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতে আমার কইবর জিয়ারত করব তার লাগি আমার শাফাআত ওয়াজিব হইয়া যাইব। আমার নবীর কবর শরীফ জিয়ারত করা বরকতের কাম। আমার নবী যখন জিতা আসলা তখন আমার নবীর জিয়ারত বরকতময় আসিল না আসিল না? কেন বরকতময় আসিল? যেহেতু আমার নবীর মাঝে নবুয়ত আসিল। আমার নবীর মাঝে কি আসিল? মারা যাওয়ার পরে তার মাঝে নবুয়ত আছে না নাই? তাহলে যে কারণে তান জিয়ারত বরকতময়, কারণটা তার মাঝে জীবিত অবস্থায় আসিল, মারার পরেও আছে না নাই? মাতো না কথা বুঝায় নাই না? এই আমার তালাবারা কথা বুঝায়নি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ জিয়ারতের জন্য সফর করা হারাম হইতো নাই, বরং যায়, শুধু জায়েজ না বরং বরকতময়। কয় নবী নু মরি গেছেন গিয়া তো নবী না মরলে খৈবর জিয়ারত করতে গিলা জি তার কিন্তু খৈবর আছে নাকি? যা মাতো না বেটা, জি তার কিন্তু খৈবর আছে। আমার নবী মরি গেছেন গিয়া, আমার নবী মরিয়াও মরা না, আমার নবী মরিয়াও জিতা, আমার নবী মরিয়াও খ না, আমার নবী মরিয়াও। আমার নবী একদিন ঘুমাইছেন, একবারে ঘুমাইছেন, শেষ রাত খখরাইনি বুঝো তো? আমার কথা বুঝো আইনি বেটায়? খখরাইন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারো ঘুম থেকে উঠছেন, উঠতে আনা উজ্জান নামাজ পড়িলিছেন। মা আয়েশা তো ফকিয়াতুল উম্মাহ, যেটা বুঝতা না সঙ্গে প্রশ্ন করিলিতা। একদিন আবার নব্বী কোনো আয়েশা খৈবরে সিফা দিব, খৈবরে সিফা দিব, খৈবরে সিফা দিব, এক বাজুর আড্ডে আর এক বাজু বাইরে দিব। মা আয়েশা খানতে খানতে বেকুল হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ খৈবরের সিফা আমি সইতাম পারতাম নাই, খৈবরের সিফা আমি সইতাম পারতাম নাই। এরপরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ খৈবরে সিফা দিত খেল লাগিয়া, গুনাহগাররে বুঝলাম সিফা দিল, নেককাররে সিফা দিত খেল লাগিয়া, আমার বুঝে আইছে নাই? আমার নব্বীখন খান্দা বদ্ধ করতে খান্দা খান্দা বুঝবে নি? মাতো না খান্দা খান্দা বুঝা যাইব। তাই খানতে খানতে অতিরিক্ত খান্দা বদ্ধ কর, এর বাদে খৈমরে বুঝাইয়া, এর বাদে বুঝাইয়া আমার নব্বীখন আয়েশা ফোন সিফা দুই জাত। সিফা কয় জাত? দুই জাত। এক দুশ্মনে আর এক দুশ্মনে দৌড়িয়া সিফা দেয়, আর মায়ও তার সন্তান দে বুকো লইয়া সিফা দেয়। এক জাত নি দুটা? মাতো না বা এক জাত নি? আমার নব্বী অত সুন্দর করে বুঝাইতা, সহজে বুঝাই লিতা। আমার নবী যে বুঝাইতা ফেস ফাস নাই, সহজে বুঝাই লিতা। ও আয়েশা, এক দুশ্মনে আরেক দুশ্মনে সিফা দে, সিফা খাইয়া দুশ্মন মরি যায় না, কষ্ট পায়, আর মায় তার সন্তানরে বুক লাগাই সিফা দে, সন্তান যদি খান্দাত খেতে হাত হইয়া যায়। সুবহানাল্লাহ। নেককাররে কইবরে সিফা দিব, সে আরাম পাইব, বদকাররে কইবরে সিফা দিব, শাস্তি পাইব। তে মা আয়েশা জিকাই লিতা, নবীরে জিকাই লিতা। আনা উজ্জান ওয়াজ হলিছেন নব্বী ঘুম থেকে উঠতে আনা উজ্জান ওয়াজ হরা যায়নি? মাথো না? ঘুমাইলে ওজু থাকে না যায়? মাথো না যায়। যখন আনা উজ্জান নামাজ পড়িলেছেন, মা আয়েশা প্রশ্ন করিলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কইছেন ঘুমাইলে ওজু যায় কি? আর আমার তারও আপনি ঘুমাইছেন, একবারে খোখরাইছেন, ঊর্ধ্ব শ্বাস আপনার নাক থেকে বাহির হয়েছে, আমি সাক্ষী আপনি গভীর ঘুমের মাঝে মগ্ন আসলা, উঠলা, আনা উজ্জান নামাজ পড়িল্লা।
আমার নবী কোন আয়সা তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি নাহনু মাআশিরাল আম্বিয়া নাহনু মাআশিরাল আম্বিয়া নাহনু মাআশিরাল আম্বিয়া তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। ও আয়সা আমরা নবীর জাত, খের জাত মাথোতে মাথা তলে দিতে ঘুমাই থাকলে বুঝবাই নি আমরা নবীর জাত। তোমরা ঘুমাইলে তোমার অন্তর ঘুমাই যায়, তোমরা ঘুমাইলে তোমার অন্তর ঘুমাই যায়, আমরা ঘুমাইলে খালি চোখ ঘুমাই অন্তর হজাগ থাকে। বোঝা গেল নবী ঘুমাইয়াও হজাগ, মাথো না। আমরা ঘুমাইলে ঘুমন্ত, কিন্তু নবী ঘুমাইলে ঘুমন্ত না, নবী ঘুমাইলে কি খ না সজাগ। ইলাকান শহীদরা তারা মরিয়াও জীবিত, আল্লাহ এখন শহীদ যারা তারা মরিয়াও জীবিত, তারার খবরদার মুর্দা হইয়া না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া। আল্লাহ এখন তারা জীবিত, তোমরা টারফাও না তারা জীবিত। আমরা ওই দিন নাও বুঝিতে আল্লাহর কথা মানি না, মানি না মাথো না। তাইলে বোঝা গেল শহীদরা মরিয়াও মরিয়াও। আচ্ছা কোসান একটা মানুষ যদি মরি যায়, বিশেষ করে আরবের দেশে একটা মানুষ যদি মরি যায়, তারা যদি মারিলাও গলা কাটিলাও রক্ত জোরে, তাহলে কতবিল যাইব, এর বাদে শুকাই যাব না, রক্ত আর থাকবো নি। আর আরবের দেশ শুকনা দেশ, পায়খানা করি আইসে 1 ঘন্টা বাদ দিকে পায়খানা টুকাইয়া ভাইতাই নাই, এটা ফাত্তন নি না পায়খানা, এত শুষ্কতা। আর আরবের দেশ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা তীর দিয়ে একবারে ঝাঁঝরা বানাইয়া শহীদ করে লিছে, সারাটা শরীর থেকে রক্ত ঝরছে, একবারে মাথা থেকে পাও পর্যন্ত তীরের আঘাত, রক্ত ঝরছে। একাধারে 40 দিন তান শুলির মাঝে লটকাইল রইছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়্যুন ওয়া হাওয়ারিয়্যু জুবায়ের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ পদক প্রাপ্ত হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী মদিনা থেকে কইলা, ও জুবায়ের, তোমরা কেউ আসো নিবা আমার খুবাইবের লাশ শেষ হলো থেকে লামাইয়া লই আইতে পারবাই নি কেউ, পারবাই নি কেউ। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ান এখন ইয়া রাসূলুল্লাহ আমি পারমু। কাফিরের দেশ, তানঈমো তানঈমো তানরে ফাঁসি দিছিল, তানঈমো তানিম চিননি মাথো না। মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা যেখান থেকে মানুষ ইহরাম বান্ধন, আহলে হাদিসের এরা কই এখান থেকে বলে উমরা হয় না। আমি এটা আমার লোক হইছে, এটা কারবার হইছে, জবানি হই না, জবানি হই না। একবার আমিও হজ, আর আহলে হাদিসের এক বুজুর্গ আমার সাথে তাইনও হজ, তাইন ফতোয়া দিছেন তানিম থেকে ইহরাম বানলে উমরা হইতো নাই। এখন হাজি সাহেব সকল যারা এরা সকলত তো তানিম থেকে উমরার ইহরাম বান্ধন, এরা সকল সে ঠিক আছে কি কিতা সকলত তো করে বলে সকলে করলে এখানে উমরা হইতো নাই। তারা হয়তো আমরা খান সাহেব জিকাইমো, আমি আসলাম নিচে ঘুমো, খান সাহেব জিকাইমো, কই যে কাউকে খান সাহেব রে। তারা গিয়ে আমারে কইছে, আমি বলতে সাহেবরে আমার দ্বারো আনো, সাহেবরে আমার দ্বারো আনো। তো সাহেব আইসন, সাহেব আসলে সাহেব, আসলে সাহেব, সাহেব আইসন। বললাম আপনি গীতা কোন যথাকে তানঈম থেকে অর্থাৎ মসজিদে আয়েশা থেকে উমরার ইহরাম মানলে কি হয় না, ইহরাম হয় না। আমি খেনে হয় না, অর্থাৎ আয়েশা তো কেন উজোরের কারণে তানঈম থেকে ইহরাম মানছিলা। আমি কই উজোর কিতা আছিল, বলে তানের হায়েজ আছিল, তানের মাসিক বেমার আছিল, হায়েজ আছিল, এর লাগি ওই উজোরের কারণে তান যথাক্কা তানঈম থেকে ইহরাম মানছন। আমি কইতে হায়েজ যদি থাকে তান ইহরাম মান লাগিলা, এহরাম মানছেন হাজ থাকতে না, হাজ বদ্ধ হওয়ার বাদে, হয় বদ্ধ হওয়ার বাদে, বলে তো তার ওজন নাই। কথা বুঝছো না, এখনো বুঝছো না। এখন উজোর শেষ হওয়ার বাদে এহরাম মানছেন না, উজোর থাকতে এহরাম মানছেন, মাথো না, মাথো না। ফাবুহিতাল্লাযী জাহাদ, কাফার হইলাম না বেটা, একটু নরম হরি হইলাম। ফাবুহিতাল্লাযী জাহাদ, এখন সে লাজবাব হয়ে গেছে। আমি ইজাত ফতোয়া দিও না, ইজাত ফতোয়া দিও না। কয় সুদ আইসিরে জিকাইছি, আমি সুদ আইসিরে জিকাইতা কেনে মিয়া, তুমি সিলেটে বারো সিলেট আলিমুলা বানাইনি, তুমি সুদ আইসিরে জিকাইতা কিটা, ইজাত ফতোয়ার দিও না, খবরদার। এর বাদে চুপ হইছে, এই সকলে এখান থেকে ইহরাম বাঞ্চন। সেই তানঈমের মাঝে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা ফাঁসি কাস্টে ঝুলাইছিল। 40 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমার নবী ঘোষণা দিয়েছেন, আসনি রে কেউ, খুবাইবের লাশ তারা লামাইয়ে লই আইতে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দিয়ে খাড়া হইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু কাফিরের দেশ মক্কা, ওই মক্কার ভিতরে ঢুকিয়া ওই তানিম থেকে খুবাইবের লাশ লামাইয়া লই আইমু। সুবহানাল্লাহ, এটা তো নবীর সাহাবা, এরা তো ডরায় না, এরা কিতা করে না, মাথোতে ডরায় না। গেছন গিয়া গিয়া
লাস্টটা মাইলিছন দেখুন 8টা ওই মাথার এক বাজুবাই 8টা লাগাইল ওই 8টা খালি বাহির করছেন 8টা ছুটাইছন আর রক্তের ফোয়ারা চালু হয়ে গেছে গা রক্ত বাহির হওয়া শুরু হয়েছে আর এমন রক্ত যে রক্ত থেকে মিষ্টি আম্বরের সুগন্ধ বাহির হয়েছে জিন্দা মানুষের শরীর রক্ত যদি জ্বরা শুরু হয় কত সময় যাইব 1 ঘন্টা লাগবো নি আস্থা শরীরটা জখম আস্থা শরীরটা জখম লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা অযত খুবাই লামাইছন যখন আর তারাইয়ে বের করে তান উঠাই লিসলা গুড়ার ফে উঠাই দিসলা আর ওই সময় তারাইয়ে তান বের করে লিছে ওই সময় তান লাশটা গুড়ার হুট থেকে ফরি গেছে আর জমিনে গিলি লিছে সুবহানাল্লাহ খেয়ে গিলছে খ না জমিনে গিলছে আমার কত হইল শহীদ যারা এরা মারা যাওয়ার পরে জিতানা মরা জিতানা মরা জিতানা মরা আল্লাহর বাসায় জিতানা মরা শহীদ থেকে নবীর মর্যাদা কম না বেশি ওজুরে খ না বেশি সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে সঠিকভাবে তাকিয়া যারা মারা যায় শাহাদাত বরণ করে এরা যদি ওই জিতা আমার নবীও মরিয়া খ না জেলাহান গুমাইয়া হজা গিলাহান মরিয়াও জিতা আমার নবী কইছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা এই হাদিসের মাঝে কের আলোচনা মসজিদের লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা 3 মসজিদের দিকে দিয়ে সফর করা যায় কয় মসজিদ একটা হইল মক্কার মসজিদ আরেকটা মদিনার মসজিদ আরেকটা হইল প্যালেস্টাইনের মসজিদে আকসা তে বোঝা গেল এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ না বাজার মসজিদ না খৈবর আমি কইলাম বেটা নবীর খৈবর জিয়ারত করা হারাম জিয়ারতের লাগে সফর করা হারাম দলিল কিতা পায় না তা আমি কইলাম দলিল আমার মনে আছে লা তুসাদ আমি কইলাম লা তুসাদ এটা আমরা ফরাইতে ফরাইতে মুখস্থ নানি বেটা বুঝছো না এটা বেটাগিরি না অত বছর ধরে 27 বছর ধরে ফরাইলাম এটা হাদিস হল লা তুসাদ তে এইটাই তো আমরা দলিল বলে এই হাদিসে তো বেটা খৈবরের কোনো আলোচনা নাই এই হাদিসে তো খালি মসজিদের আলোচনা তুই মসজিদের হাদিস না খৈবরও লাগাইলে কোন যুক্তিতে বুঝো না কথা তাই আমি বুঝলাম যে তোমরা আহলে হাদিস এলাকা নই তোমরা আহলে হাদিস এলাকা নই তাহাজ্জুদের হাদিস না লাগাই লিছে তেরাবিত আর মসজিদের হাদিস না লাগাই লিছে নবীর খৈবরও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ সাহাবায়ে কেরামে তেরাবিত নামাজ পড়ছেন না পড়ছেন না মাতো না আগেও পড়ছেন তবে একবারে নিয়ন্ত্রিতভাবে সুশৃঙ্খলভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির নামাজ শুরু হইছে সকল সাহাবায়ে কেরাম একমত ইমাম আসলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরাউহুম উবাই ইবনে কাব আকরাউহুম উবাই ইবনে কাব সকল সাহাবাদের মাঝে সবচেয়ে বড় কারি আসলে উবাই ইবনে কাব উবাই ইবনে কাব রে উমরে ফারুকের ডাকলা ডাকিয়া কইলা তুমি নামাজ পড়াও সকল সাহাবায়ে কেরাম একমত হইয়া উবাই ইবনে কাবের পিছে নামাজ পড়ছেন তেরাবির নামাজ 20 রাকাত কয় রাকাত পড়ছেন কয় না কয় রাকাত পড়ছেন 20 রাকাত সকল সাহাবা একমত সকল সাহাবা একমত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত 20 রাকাত নামাজ পড়ছেন ওনে আমরা আরেক দল বাইরেছে তারা কয় তেরাবির নামাজ 8 রাকাত আছে না নাই আছে মাতলা আছে এখন বুখারী জফে বুখারী কিলিছে তার বাপও বুখারী পড়ছে না তার মায়ও না তার 14 সিরিয়াও না মানে এই কিলিছে বুখারী ওই বুখারী শরীফ আছে আছে তাও ঠিক দলিল দেয় দলিল আছে আপনার কাছেও আছে এই কাগজটাও আমার কাছে আছে আমি জবানি মাতি নাই লিফলেট আছে তারা দলিল দেয় কই বুখারী শরীফের মাঝে হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআলান কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 11 রাকাতান ফি রমজান ওয়া গায়রিহি ইউসাল্লি 4 ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতিরু বিসালাস এই হাদিসটা বুখারী শরীফও আছে তারা ওইটিল দলিল তখন বুখারী শরীফের হাদিসটা দলিল দিলে মানতা না নিবা মানতা ওই বুখারী শরীফের হাদিসটা দলিল দিয়া আমরা দেশের যারা যায় না হে সিনে বুখারী না সিনে কোরআন হে কেন গিয়া আহলে হাদিস ইয়া আয়
ইদিওসা ইয়া খুব বুকটা নাই আমাতে কয় চিনো নি কয় সহি হাদিস বুখারী শরীফ বুখারী শরীফ বর্ষে হে হাদিস হাদিসটার অর্থ আপনারা নৌকা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান সারা ফরতা রাত 11 রাকাত কয় রাকাত ফরতা কও না 11 রাকাত ফরতা মা আয়েশা এখন 4 রাকাত ফরতা সুন্দরভাবে এর বাদে ফরতা আরো 4 রাকাত এর বাদে ফরতা 3 রাকাত বিতির মোট কয় রাকাত হইল 11 রাকাত বিতির 3 রাকাত বাদ দিলে তাকে কয় রাকাত 8 রাকাত তারাবি বুখারী শরীফ আছে 8 রাকাত তারাবি এই হাদিসের মাঝে আরেকটা কথা আছে না রমজান আনা রমজানে ভর্তা মাথো না এই শব্দটা আছে না নাই ফি রমজান আও গায়রিহি রমজান এবং আনা রমজানে হুজুরে ভর্তা 11 রাকাত 3 রাকাত বাদ দিলে তাকে 8 রাকাত রমজানও ভর্তা রমজান ছাড়াও ভর্তা এই 8 রাকাত যদি তারাবি হয় তাহলে বোঝা গেল রমজান ছাড়াও তান তারাবি ভর্তা রমজান ছাড়া তারাবি আসেনি কও না রমজান ছাড়া 90 তারাবি ফরসননি যদি কয় রমজান ছাড়া 90 তারাবি ফরসন তাহলে নবীর উপরে মিছা মাতলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমার 90 কোন তাইনের উপরে যে মিছা মাতবো হে জাহান্নামী হইব তখন তারার ভাষায় 90 তারাবি ফরসন রমজানও রমজান ছাড়া তারাবি আসেনি মাথো না সুতরাং এই হাদিসের মাঝে তারাবির কোনো আলোচনা নাই কও না তারাবির কোনো আলোচনা নাই তাহলে 8 রাকাতে কয় নিতে তারাবির যখন নেওয়া যায় না তখন কই নিতে এটা আছিল তাহাজ্জুদের নামাজ খের নামাজ আছিল কও না তাহাজ্জুদ রমজানও পড়া যায় রমজান ছাড়াও এই রমজানের তারাবিরে তারানিয়া রমজানের তাহাজ্জুদ রে রমজান আর আনা রমজানের তাহাজ্জুদ রে তারানিয়া লাগাই দিছে তারাবিত রমজান আর আনা রমজানের তাহাজ্জুদ রে তারানিয়া লাগাইছে কয় কও না তারাবিত এরপরও এই হাদিসের শেষে দিয়ে আছে আমার 90 বিতির ভর্তা কয় রাকাত কও না ইউতিরু বি সালাসিন সুম্মা ইউতিরু বি সালাস এর বাদে 8 রাকাতের পরে 90 বিতির ভর্তা কয় রাকাত তারা হয় বিতির 1 রাকাত হাদিস মানলো নি আধা খান মানলো আধা খান না আধা খান মানলো ভুল মানলো আর বাকি আধা খান রে একবারেই মানলো না আমার 90% বিতির 3 রাকাত হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন বিতির 3 রাকাত আমরাও পড়ি বিতির 3 রাকাত তারাবি মক্কা শরীফ হয় 20 রাকাত মদিনা শরীফ হয় 20 রাকাত আমরাও পড়ি 20 রাকাত আর তারা পরে তারাবি 8 রাকাত আর বিতির পরে 1 রাকাত তাহলে হাদিস মানলো না হাদিস সারলো কও না জোরে হাদিস মানলো না হাদিস সারলো হাদিস মানলো না হাদিস সারলো ওই হাদিস শুনাইয়া আমদারে ধোঁকা দেয় এই জন্য এই সকল মাহফিলের মাঝে এইগুলো আলোচনা করার কিছু দরকার আছে না নাই মাতো না দরকার আছে না নাই হাদিসের এক মর্মরে তারা আরেকটার মাঝে লাগায় একটার এনে আরেকটার মাঝে লাগায়